লোকে কপাল করে জামাই পায় আর আমি কপাল করে শাশুড়ি পেয়েছি। সকালে ঘুম থেকে উঠে দেখি প্রায় 10:30 বাজে। যদিও বা আমার মাঝে মধ্যে এরকম দেরি হয়, বিয়ের আগে কিন্তু প্রায় প্রত্যেকটা মেয়েকে ঘুম থেকে ওঠা নিয়ে কম বেশি কথা শুনতে হয়, আমিও বাদ পড়ি না। মা বলতো বিয়ের পর কি করবি। বরাবরই আমার ঘুম থেকে উঠতে একটু লেট হতো। আগে পড়াশোনার জন্য লেটে ঘুমাতাম আর লেটে উঠতাম, আর এখন মেয়ের জন্য ঘুমোতেও লেট হয়, উঠতেও লেট হয়। তবে আজ পর্যন্ত এই নিয়ে আমাকে কোনো কথা শুনতে হয়নি। হ্যালো এভরিওয়ান, আমি রুম্পা। এখন দুপুর 1টা বাজে। সকালে সমস্তটা সেরে বেডশিটটা চেঞ্জ করতে এলাম। কাল তো বিয়ে হয়েছে, তোমরা জানোই। আজ বাসি বিয়ে, কিছুক্ষণ বাদেই বেরোবো। তার আগে চলো, একটা পার্সেল এসছে, সেটাকে আগে আনবক্স করে নিই, দেখি কেমন এসছে। আমি দুটো জানালার পর্দা অর্ডার করেছিলাম, তো খুলে দেখলাম যে না, বেশ ভালোই এসেছে, কাপড়টাও ভালোই ছিল। তো এই যে পেছনে যে লাল পর্দাটা আছে সেটাকে চেঞ্জ করে এটাকে লাগাবো, আর লালটাকে অন্য কোনো জায়গায় লাগাবো। জানো তো, বিয়ের আগে শাড়ি পরতে ঠিক যতটা পছন্দ করতাম, বিয়ের পরে না শাড়ি পরার থেকে না ঠিক ততটাই দূরে দূরে ভাগি। মানে শাড়ি পরার কথা শুনলেই আমার এখন ভয় করে। তো যাই হোক, চলো রেডি হওয়া যাক। সবাই রেডি হয়ে চলেও গেছে, আমি বলেছি একটু লেটেই যাব, আমার একটু লেট হবে। তো চলো এবার রেডি হয়ে নেই, রেডি হয়ে যাব বিয়ে বাড়ি, মানে বাসি বিয়েতে। অ্যাকচুয়ালি কি বলতো, আমার না এমনি বিয়ের থেকে কিন্তু বাসি বিয়ে দেখতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। মানে বাসি বিয়ের যত রিচুয়ালস আছে সবকিছুই আর কি ভালো লাগে দেখতে। তো রেডি হওয়ার পর দেখি যে বাপ্পা এসছে, তো আমি বললাম চল আমাকে একটু নামিয়ে দে, কেননা বৃষ্টি হচ্ছে। তো ওই আমাকে একটু নামিয়ে দিল আর কি ভবনের সামনে। তো গিয়ে তো দেখি সবাই চলে গেছে জল ভরতে আর কি। ভবন তো একেবারে পুরোই ফাঁকা আর কি। তো ওই আর কি আমরা দুজনেই মা মেয়ে গিয়ে বসলাম। আরো কিছুজন ছিল, তারা বিয়ের মানে বাকি যে সেগুলো কাজকর্ম ছিল মানে মণ্ডপে, সেগুলো আর কি করছিল আর কি। তো আমরা বসলাম একে একে, তারপর বাকি আরো সবাই আসা শুরু করলো। এরপর তো ওরা চলে এলো জল ভরে। আর এদিকে সৃজা আর অনুশ্রীকে দেখো, মানে আজকে ফাঁকা পেয়েছে সিংহাসন, দুজনে গিয়ে শোবে না বসবে মানে বুঝে উঠতে পারছে না। সব বাচ্চারাই কিন্তু আজকে ভীষণই মজা করেছে, যেহেতু ফাঁকাই ছিল। তারপর একে একে মানে বাসি বিয়ের সমস্ত রিচুয়ালস কমপ্লিট হলো। তো এখন আমরা যাব বাড়িতে। দুপুরে খাওয়া দাওয়া এখানেই করেছি আমরা। তো বাড়ি গিয়ে মা মেয়ে মিলে দুজনে একটা লম্বা ঘুম দেবো। তো চলো বাড়ি যাওয়া যাক। আর ঘুম থেকে উঠে দেখি প্রায় 6:30 বাজে, পার্থ এখনো খেতে আসেনি। আমি অনেকবার ফোন করেই যাচ্ছি, বলছি আসছি আসছি করে, আর আসছেই না। তো ফাইনালি এলো, ও খাওয়া দাওয়া করলো। তো চলো এখন রাতের রান্না বান্না সারবো। তো রাতে রান্না করব ঝিঙে আলু দিয়ে পাতলা একটা মানে রুই মাছের ঝোল আর কি। দুপুরেও হালকা পাতলাই রান্না করেছিলাম। আর জানো তো, এইভাবে চুটকি দিয়ে যদি সমস্ত কাজ শেষ হয়ে যেত না, তাহলে কতই না মজা হতো, তাই না বলো? তো যাই হোক, রান্না করে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। প্রায় 10:30 বেজে গেছে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।